আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের এই প্রবলেম সলভিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো নতুন আরেকটি প্রবলেম সলভিং নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের এই প্রবলেমটি সর্বপ্রথম আমরা পড়ে বোঝার চেষ্টা করব। তারপর আমরা পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। তো দেরি না করে শুরু করছি। প্রথমে এখানে বলা হয়েছে মেক এ প্রোগ্রাম দ্যাট reads a seller's name, his or her fixed salary, and the sales total made by himself or herself in the month, considering that these sellers receive 15% overall products sold. Write the final salary of this seller at the end of the month with 2 decimal places. বলা হয়েছে যে একজন এমপ্লয়ি রয়েছে, সেলসম্যান, তার একটা নাম ইনপুট নিতে হবে, দেন তার একটা ফিক্সড স্যালারি রয়েছে, সেটা ইনপুট নিতে হবে, দেন সে সারা মাসে কত টাকা সেল করলো সেটার একটা ইনপুট নিতে হবে। তারপরের লাইনে বলা হয়েছে যে সে যা সেল করলো সেখান থেকে 15% সে একটা কমিশন পাবে, এবং ফাইনালি তার যেটা আউটপুট করতে হবে সেটা যে টোটাল তার কমিশন এবং যে ফিক্সড স্যালারি রয়েছে এটা মিলে তার টোটাল স্যালারিটা আউটপুট করে দেখাইতে হবে। তো ইনপুটে কি বলা হয়েছে, দ্য ইনপুট ফাইল কন্টেন্স এ টেক্সট এমপ্লয়ি ফার্স্ট নেম, অর্থাৎ প্রথম আমরা 3টা ইনপুট নেব, যেটা প্রথমটা হবে একটা নাম অর্থাৎ স্ট্রিং, দেন 2 ডাবল প্রিসিশন ভ্যালু, আরও দুইটা ইনপুট নিতে হবে যেগুলো আপনার ফ্লোটিং টাইপ হবে, এবং এটা কিসের জন্য নেব, সেলার স্যালারি অর্থাৎ তার যে একটা ফিক্সড স্যালারি রয়েছে এটার জন্য, এবং টোটাল ভ্যালু সোল্ড, সে যে সারা মাসে কত টাকা সেল করলো টোটাল সেটার জন্য একটা ইনপুট নিতে হবে। এখানে একটা আউটপুট দেখেন, আউটপুটে বলা হয়েছে প্রিন্ট দ্য সেলার্স টোটাল স্যালারি অ্যাকর্ডিং টু দ্য গিভেন এক্সাম্পল। নিচে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, ইনপুটের একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, এখানে এমপ্লয়ির নাম, তার যে ফিক্সড স্যালারি এবং সে সারা মাসে কত সেল করলো সেটা। আউটপুট একটা এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে। তো এইটা ইনপুট ক্যালকুলেশন করে আমাদেরকে আউটপুটটা বের করতে হবে। আমি প্রথমেই আমার পাইচার্ম এডিটরে চলে যাচ্ছি। তো এখানে প্রথমে আমাদেরকে এমপ্লয়ির একটা নাম নিতে হবে, তাই তো ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি এমপ্লয়ি নেম, যেহেতু এটা স্ট্রিং টাইপ জাস্ট ইনপুট দিলেই হয়ে যাচ্ছে। তারপর বলা হয়েছে এখানে যে এমপ্লয়ির একটা ফিক্সড স্যালারি রয়েছে, তো আমরা এমপ্লয়ি ফিক্সড স্যালারি এই নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, এবং বলা হয়েছে যে এটা ফ্লোটিং টাইপ হবে, ফ্লোট ইনপুট নিয়ে নিচ্ছি, এটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট করব। তারপর আরেকটা ইনপুট কি, যে সে সারা মাসে টোটাল কত সেল করলো সেই অ্যামাউন্টের একটা ইনপুট নিতে হবে। টোটাল সেলস নামে আমরা টোটাল সেলস এই নামে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। পরবর্তীতে বলা হয়েছে কি, যে সে যা সেল করলো এটার থেকে সে 15% একটা কমিশন পাবে। তো 15% কমিশন পাবে সেটাও আমরা এখানে একটা ভেরিয়েবলের মাধ্যমে নিয়ে নিচ্ছি, সেলস কমিশন নামে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি। সেলস কমিশন কত, এই যে সে টোটাল সেল করলো এটা থেকে সে 15% পাবে। তাহলে আমরা এটাকে কিভাবে ক্যালকুলেশন করব, টোটাল সেলস ইন্টু 0.15, অর্থাৎ সে টোটাল যে সেলসটা করলো সেটার সাথে যদি আমরা 0.15কে যদি গুণ করে দিই তাহলে তার যে কমিশনটা রয়েছে সেটা বের হয়ে যাবে। আউটপুটের জন্য আমাদেরকে বলা হয়েছে যে প্রিন্ট দ্য সেলার্স টোটাল স্যালারি, টোটাল স্যালারিটা বের করতে বলা হয়েছে। তো আমরা ক্যালকুলেশনটা প্রিন্টের আগেই এখানে আমরা করে নিব যেন আপনাদের এখানে বুঝতে সুবিধা হয়, আমি এজন্য খুব ইজিলি স্টেপ বাই স্টেপ করছি। তো আমরা এটা কিভাবে করব, তার যে একটা ফিক্সড স্যালারি রয়েছে, আচ্ছা আগে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি, ফাইনাল স্যালারি নামে ফাইনাল স্যালারি নামে একটা ভেরিয়েবল নিলাম,
তার একটা ফিক্সড স্যালারি রয়েছে, এটা নিয়ে নিলাম। এমপ্লয়ি ফিক্সড স্যালারি প্লাস হচ্ছে সেলস কমিশন, তাই তো বের করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, এটাও আমি নিয়ে নিলাম। তার মানে আমাদের হচ্ছে কাজ আমরা শেষ করে ফেলেছি, যে আমরা সমস্ত ইনপুটগুলো নিলাম, তারপর হচ্ছে যে আমরা তার যে ফাইনাল স্যালারিটা হবে সেটাও একটা ভেরিয়েবলের মধ্যে ক্যালকুলেশন করে নিয়ে নিলাম। এখন আমাদের কাজ শেষ, জাস্ট আমাদের এখানে আউটপুটটা দেখানো। তো আমাদেরকে কি প্রিন্ট করতে হবে? প্রিন্টের একটা স্যাম্পল দেওয়া আছে, আমি স্যাম্পলটা নিয়ে আসছি। আউটপুটের একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। তো যেহেতু আমাদেরকে এটা স্ট্রিং আকারে দেখাইতে হবে, আমরা কিন্তু বারবার ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করছি, তাই এই জিনিসটা আমাদের একদম এখন খুব সহজ হয়ে যাওয়ার কথা আমাদের কাছে। তো আমরা জানি যে আমাদের কোনো ভেরিয়েবলের মান প্রকাশ করতে হলে এখানে কার্লি ব্র্যাকেট ইউজ করতে হয়। কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা কাকে আনবো? এই যে ফাইনাল স্যালারি রয়েছে, ফাইনাল স্যালারিকে আমরা নিয়ে আসব। তারপর হচ্ছে আমরা জানি ফরম্যাটেড স্ট্রিং করার জন্য এফকে নিয়ে আসতে হবে, এবং আমাদের আউটপুটে এখানে দশমিকের পর দুইটা সংখ্যা, এটাও নিতে হবে। আমরা জানি যে এটা কীভাবে নিতে হয়, এটা :2f, অর্থাৎ দশমিকের পর আমরা দুইটা সংখ্যা নিতে চাচ্ছি। তো এটাকে আমরা এখন প্রিন্ট করে ফেলবো, দেখব যে আমাদের প্রোগ্রামটি ঠিক আছে কিনা। সর্বপ্রথম প্রোগ্রামের যেই নামটি আমাদেরকে ইনপুটে দিতে হবে, আমি ওখান থেকেই নিয়ে আসলাম, প্রশ্ন থেকে দিলাম। তারপর হচ্ছে এটা হচ্ছে ফিক্সড স্যালারি, এমপ্লয়ির হচ্ছে ফিক্সড স্যালারিটা হচ্ছে এখানে দিলাম। তারপরে ইনপুটটা কি রয়েছে, সে টোটাল কত সেলস করলো, এই ইনপুটটাও দিলাম। এবং ফাইনাল স্যালারিটা কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করেছি, এবং ফাইনাল স্যালারি যেহেতু এখানে ক্যালকুলেশন করে এই ভেরিয়েবলটাকে এখানে আউটপুটে আমরা দেখিয়ে দিয়েছি। আশা করছি যে এটার একটা রেজাল্ট এখন চলে আসবে। হ্যাঁ, দেখেন আমার এখানে আউটপুটে যেরকমভাবে রয়েছে সেম একইভাবে আমি এখানে আউটপুটটা দেখাতে পেরেছি। তার মানে আজকের এই প্রবলেমটি আমি সলভ করতে পেরেছি সফলভাবে। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর দেখা হবে অন্য আরেকটি নতুন প্রবলেম সলভিং টিউটোরিয়াল নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।